1997 সালের এক কুয়াশাচ্ছন্ন সকালে ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন বছর 18-র এক তরুণ। পকেটে ছিল অল্প কিছু ডলার, কিন্তু চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। সেই তরুণী আজ বিশ্বের প্রযুক্তি দুনিয়ায় এক বিস্ময়ের নাম, বাংলাদেশি বংশোদ্ভূত অজি বিলিয়নিয়ার রবিন খুদা। কিভাবে মধ্যবিত্ত পরিবারের এক ছেলে গড়ে তুললেন বিলিয়ন ডলারের সাম্রাজ্য? ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেই যাত্রা ছিল শুধু একজন শিক্ষার্থীর বিদেশে পড়তে যাওয়ার গল্প নয়, ছিল এক স্বপ্নবাজ তরুণের ভবিষ্যৎ বদলে দেওয়ার সূচনা। মধ্যবিত্ত পরিবারের 8-10টা সাধারণ ছেলের মতোই উচ্চশিক্ষার উদ্দেশ্যে 1997 সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন রবিন খুদা। তখন হয়তো কেউ কল্পনাও করেননি ঢাকার গলিতে বড় হওয়া এই তরুণ একদিন বিশ্ব প্রযুক্তি খাতের অন্যতম প্রভাবশালী উদ্যোক্তায় পরিণত হবে। রবিনের শৈশব কেটেছে ঢাকাতেই। পড়াশোনা করেছেন শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। পরে মিরপুরের SOS হারম্যান মেইনার কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মনোযোগী ও স্বপ্নবাজ। ব্যবসা ও অর্থনীতির প্রতি তার আগ্রহ ছিল অন্যদের চেয়ে আলাদা। 90-এর দশকে যখন অধিকাংশ মধ্যবিত্ত পরিবার সন্তানদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চাইত, তখন রবিন ভাবতেন ভিন্ন কিছু করার কথা। অস্ট্রেলিয়ায় পৌঁছে তার জীবন মোটেও সহজ ছিল না। বিদেশি শিক্ষার্থী হিসেবে সিডনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। দিনে ক্লাস আর রাতে পার্ট টাইম চাকরি, এভাবেই চলত তার ছোট্ট জীবন। ব্যয়বহুল শহর সিডনিতে টিকে থাকতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। তবে শত কষ্টের মধ্যেও পড়াশোনায় কোনো ছাড় দেননি রবিন। স্নাতক শেষ করার পর নিজের দক্ষতাকে আরও সমৃদ্ধ করতে যুক্তরাজ্যে যান এবং ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে MBA সম্পন্ন করেন। এই উচ্চশিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা তাকে দ্রুত কর্পোরেট দুনিয়ায় প্রতিষ্ঠিত করে। অস্ট্রেলিয়ায় ফিরে তিনি আইটি এবং টেলিকম খাতের বিভিন্ন বড় প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। 2007 সালে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান ফুজিৎসু টেলিকম এবং ক্লাউড কম্পিউটিং বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পান। পরে পাইপ নেটওয়ার্কস এবং নেক্সট ডিসির মতো প্রতিষ্ঠানে প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবেও কাজ করেন। কর্পোরেট জীবনের এই সময়ে রবিন উপলব্ধি করেন প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে। তিনি দেখছিলেন গুগল, ফেসবুক, মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো প্রযুক্তির জায়ান্টগুলো দ্রুত সম্প্রসারিত হচ্ছে। কোটি কোটি ব্যবহারকারীর তথ্য সংরক্ষণের জন্য প্রয়োজন বিশাল ডেটা সেন্টার। রবিন বুঝতে পারেন ভবিষ্যৎ হবে ক্লাউড কম্পিউটিং বা কৃত্রিম বুদ্ধিমত্তার, আর এই ভবিষ্যৎকে সচল রাখতে দরকার হবে হাইপারস্কেল ডেটা সেন্টার। এই উপলব্ধি থেকেই 2015 সালে তিনি নেন জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। নিরাপদ এবং উচ্চ বেতনের চাকরি ছেড়ে প্রতিষ্ঠা করেন নিজের প্রতিষ্ঠান এয়ারট্র্যাক। লক্ষ্য ছিল এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিশ্বমানের ডেটা সেন্টার তৈরি করা। তখন রবিন এমন এক সিদ্ধান্ত নেন যা অনেকের কাছেই ছিল অবিশ্বাস্য। নিজের সিডনির বাড়ি বিক্রি করে দেন, ব্যক্তিগত সঞ্চয়, পেনশন সবকিছু ঢেলে দেন এয়ারট্র্যাকের পেছনে। এমন সময় এসেছে যখন তিনি প্রায় দেউলিয়া হওয়ার পথে চলে গিয়েছিলেন, কিন্তু তিনি থেমে যাননি। তার সেই সাহসী সিদ্ধান্তই বদলে দেয় পুরো ভবিষ্যৎ। কয়েক বছরের মধ্যেই সিডনি এবং মেলবোর্নে গড়ে ওঠে অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ ডেটা সেন্টার ক্যাম্পাস। পরিবেশ বান্ধব ও কম খরচের গ্রিন এনার্জি মডেল ব্যবহার করে এয়ারট্র্যাক দ্রুত প্রযুক্তি কোম্পানিগুলোর আস্থা অর্জন করে। 2024 সালে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। বিশ্বের বৃহত্তম বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন এবং কানাডা পেনশন প্ল্যান এয়ারট্র্যাক কিনে নেওয়ার ঘোষণা দেয়। চুক্তির মূল্য ছিল প্রায় 24 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। এই চুক্তির মাধ্যমে রবিন খুদা প্রবেশ করেন বিশ্ব বিলিয়নিয়ারদের তালিকায়। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ 2 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়। তবে সবচেয়ে বড় বিষয় হলো কোম্পানি বিক্রি হলেও ব্ল্যাকস্টোন রবিনের নেতৃত্বের ওপর আস্থা রেখে তাকে গ্লোবাল CEO হিসেবে দায়িত্বে রাখেন। তার অসাধারণ নেতৃত্ব, দূরদর্শিতা এবং স্বীকৃতিস্বরূপ অস্ট্রেলিয়ান ফাইন্যান্সিয়াল রিভিউ তাকে বিজনেস পার্সন অব দ্য ইয়ার 2024 সম্মাননা দেয়। ঢাকার সাধারণ একজন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আজ বিশ্ব প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান তৈরি করেছেন রবিন খুদা। তার গল্প শুধু একজন বিলিয়নিয়ারের গল্প নয়, এটি স্বপ্ন, সাহস, ত্যাগ আর কঠোর পরিশ্রমের এক জীবন্ত উদাহরণ।
বাংলাদেশের তরুণদের জন্য তিনি আজ প্রমাণ করে দিয়েছেন, স্বপ্ন যদি বড় হয় এবং তা অর্জনের সাহস থাকে, তবে পৃথিবীর কোনো সীমান্তই মানুষকে আটকে রাখতে পারবে না।